হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। আজকে আমি হোমিওপ্যাথি একটি গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে আলোচনা করব, যে মেডিসিনটির নাম হলো গ্রাফাইটিস। গ্রাফাইটিস মেডিসিনের অনেকগুলা গুরুত্বপূর্ণ লক্ষণ আছে। তার মধ্যে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে আমরা আলোচনা করব, যে লক্ষণগুলো মনে রাখলে খুব সহজে গ্রাফাইটিস মেডিসিনটি নির্বাচন করতে পারবেন। তো চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। হোমিওপ্যাথি মেডিসিন গ্রাফাইটিসের প্রধান এবং গুরুত্বপূর্ণ যে লক্ষণটি হলো স্থূলতা এবং কষ্টবদ্ধতা। গ্রাফাইটিসের রোগীদের সেই সাথে চর্মরোগ প্রবণতা বিদ্যমান থাকে। গ্রাফাইটিসের রোগীদের শুধুমাত্র শারীরিক এবং দৈহিক দিক দিয়ে যে স্থূলতা থাকে এমন নয়। গ্রাফাইটিসের রোগীদের শারীরিক এবং দৈহিক দিক দিয়ে স্থূলতার পাশাপাশি তাদের নখ, চর্ম এবং মল মোটা এবং শক্ত থাকে। গ্রাফাইটিসের রোগী চর্মরোগ প্রবণতায় ভোগে। তাদের কানের পিছনে, বগলে, কক্সিতে বিভিন্ন চর্মের ভাঁজে ভাঁজে চুলকানি বা চর্মরোগ থাকে। গ্রাফাইটিস রোগীদের দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ মেডিসিন হলো চর্ম সহজেই ফেটে যায় এবং চটচটে আঠা বাইর হয়। গ্রাফাইটিসের রোগীদের ঘাম কম হয়, যার ফলে তাদের স্কিনটা সহজেই ফেটে যায় এবং তা থেকে চটচটে আঠা বাহির হইতে থাকে। গ্রাফাইটিসের রোগীদের চর্মরোগ চাপা পড়লে মলম বা কোনোভাবে চাপা দিলে তাদের উদারময় বা পাতলা পায়খানা দেখা দেয়। গ্রাফাইটিসের রোগীদের তৃতীয় যে গুরুত্বপূর্ণ লক্ষণ হলো শঙ্কিত এবং সতর্কতা থাকে। তারা মানসিক দিক দিয়ে কিছু সমস্যায় ভোগে, সেটা হলো তারা সবসময় শঙ্কিত এবং ভীত থাকে এবং সতর্কতা অবলম্বন করে। গ্রাফাইটিসের রোগীরা যে কোনো কাজ শুরু করতে গেলে খুবই শঙ্কিত হয় এবং ভীত হয়, সহজে সে কাজ শুরু করতে পারে না। তারা ভাবে তাদের এই কাজটা ভালো হবে কিনা, তাদের এই কাজটা লোকজন পছন্দ করবে কিনা, তারা কিভাবে শুরু করবে, এটা নিয়ে খুবই শঙ্কিত থাকে এবং সতর্কতা অবলম্বন করে এবং কোনো কাজ সহজে শুরু করতে পারে না। তাদের মৃত্যু ভয় থাকে। গ্রাফাইটিস মেডিসিনের চতুর্থ এবং গুরুত্বপূর্ণ যে লক্ষণটি হলো মাছ, মাংসে, গান বাজনা এবং সঙ্গমে অনিচ্ছা থাকে। গ্রাফাইটিসের রোগীরা মাছ, মাংস, লবণ এগুলা খাদ্যে অপছন্দ করে। সেই সাথে গান বাজনা অপছন্দ থাকে এবং ইরেকশনের অভাবে যদি তাদের সঙ্গমচ্ছা লোপ পায়, তাইলে গ্রাফাইটিস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রাফাইটিসের রোগীদের বিশেষ করে মাছে অনিচ্ছা থাকে। এই লক্ষণকে ভিত্তি করে যদি গ্রাফাইটিস মেডিসিনটি নির্বাচন করা হয়, খুবই ভালো একটি রেজাল্ট পাওয়া যায়। তো বন্ধুরা, আজকে আমরা হোমিওপ্যাথি মেডিসিন গ্রাফাইটিস সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু লক্ষণগুলি সম্পর্কে জানলাম, যে লক্ষণগুলা মনে রাখলে খুব সহজে গ্রাফাইটিস ওষুধটি নির্বাচন করা সম্ভব। আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।